ঘড়িতে বাজে এখন 7:25। আমরা পুরী যাচ্ছি, এখন আছি শিয়ালদা মেট্রো স্টেশনে। এখান থেকে যাব এখন হাওড়া, হাওড়া থেকে দিল্লি এক্সপ্রেস করে যাব পুরী। বাজে এখন 7:35। আমরা এসে গেছি এখন হাওড়া মেট্রো স্টেশন। তো যাচ্ছি, ওপরে উঠছি। আবার বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছি, পরোটা, আলুর দম। আবার মিষ্টি আছে, এটাতে খাবার আছে। 19 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের এখন ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন এসে গেছে 19 নাম্বার প্ল্যাটফর্মে। ফাঁকা ট্রেনে উঠে পড়েছি আমরা। পড়েছে 49:50। খারাপ কেন, নোক উঠে গেছে, নোক ইজ গন। 9:15 ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। পুরীতে কেমন কি ঘুরবো সেটা এক্সপিরিয়েন্স করবো, ঠিক আছে? কারণ পুরীতে অনেক ভিডিও আছে কেমন করে যেতে হয়, কি যেতে হয়। বার্থডে বয়ের জন্মদিনের মিষ্টি, সেটাও ট্রেনে নিয়ে চলে এসছে। খুব ভালো খেতে। আজকে এখন 11:15। এখন চলে এসেছি খড়গপুর জংশনে। এখানে 10 মিনিটের হোল্ড আছে। চিপস নিয়ে নিলাম 30 টাকা করে বিঙ্গো। ঘড়ির কাঁটায় পুরো 12টা বাজে। এখন এসেছি আমরা বেলদা স্টেশনে। এই বেলদা স্টেশন থেকে এবার আমাদের ট্রেন ছাড়লো। লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি, আলু কষা। ঘড়িতে বাজে এখন 4:10। ট্রেন আসার টাইম ছিল 3:55। তো 20 মিনিট মতন ডিলে আছে। আর এখন পৌঁছেছি কটক জংশন। এর পরের স্টেশন ভুবনেশ্বর আছে। ঈশা তো পা ফা ছাড়িয়ে বসে পড়েছে। কেমন খোলা হচ্ছে জন্মদিনের পায়েস। এই দেখো, এখন 4:45 আর এখন আমরা এসে গেছি ভুবনেশ্বর স্টেশনে। ঘুরতে এসো বিজ্ঞাপন দুটো হয়ে গেছে, ডান। বিজ্ঞাপন কালকে শিডিউল হয়ে গেছে। আর এদিকে ট্রেন চলছে। 5:10 এসছে আর ছাড়ছে 5:40। প্রায় 30 মিনিট এখানে ডিলে করে যাচ্ছে 110-এ। কিন্তু খুর্দা রোডে অনেকটা ট্রেন ঝুলিয়ে দিয়েছে। এই নেমে গেলাম, জয় জগন্নাথ। এবার ধরবো একটা টোটো বা অটো। দেখি আগে হোটেলে ঢুকবো, ব্যাগ ফ্যাগ রাখবো আর যাবো একেবারে বিচে। মাইকও নেই, আলো নেই, গরিব ব্লগার। তোমরা লাইক করছো না বলেই এরম হচ্ছে। লাইক করে দাও, সাবস্ক্রাইব তো করবে না বলে লাভ নেই। কেমন লাগছে প্রথমবার পুরী এসে? ভালো লাগছে। আর এখান থেকে যাবো একেবারে অটো ধরে হোটেলে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আর বেরোবো। ওরা বেশি দিনের জন্য তো আসেনি। আর কালকে দেখি পুজো দেওয়ার ইচ্ছা আছে। আর তারপরের দিন সাইট সিন করবো। আনছি পুরো একদম ডাউন। 9 ঘন্টার জার্নিতে যে টায়ার্ডনেসটা থাকে ওইটা আছে। লুক চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন আসা হয়নি, এরকম ছিল না। এখন পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এসেছি প্রায় 4-5 বছর আগে। অটোয় সব দাম করে করে আসছি, সব দুজনের জন্য 150 টাকা করে পড়ছে। তো এখন ঠিক করেছি আমরা হেঁটেই চলে যাবো। দেখি সামনে মেন রোড অব্দি যাই, কি আছে উঠে পড়বো। বসে পড়েছি একটা অটোতে। তো কাকা 100 টাকাই চেয়েছে। একেবারে হোটেলের সামনে গিয়ে নামবো। এসে গেছি একদম বিচের পাড়ে। বা এখানে কি সুন্দর সবুজ সবুজ ঝাউ গাছ মতন লাগিয়েছে। ও হেভি লাগছে দেখতে। এখন
এইটা হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণ মন্দির, হচ্ছে 201 আর একটা ডবল বেডরুম নেওয়া হয়েছে। এই ঘরের কন্ডিশন এটা নিয়েছে 800 টাকা, রান্না বান্না করা হবে। আর এখানে মালপত্র আছে, ডবল বেড আছে। আর একটা রুম নেওয়া হয়েছে সামনে, এটা সিঙ্গেল বেড, যেখানে 3 জন থাকবে আর এখানে 5 জন থাকা হবে। আর বাথরুম মোটামুটি ভালো এই বাজেটের মধ্যে। এই রুম ভালো, অসুবিধা নেই, পরিষ্কার আছে। এইটা হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণ মন্দির, আর এইদিকেই সোজা বিচ। Happy birthday to কেক 30 টাকা করে সব। তো কেমন খেতে? এটাই হচ্ছে বাঙালি বাজার, এখানে রাতে বাজার করা হচ্ছে। নেওয়া হয়ে গেছে চিকেন, এবার গিয়ে রান্না করা হবে। শশা কেনা হবে এবার। বাজে এখন 5:40। আমরা এখন একটা অটো নিয়ে নিয়েছি, যেটা মন্দিরের সামনে অব্দি দক্ষিণ গেটে নামবো আমরা। 150 টাকা করে নিয়েছে 7 জনে। মোবাইল তো জমা দিয়ে দিতে হবে ওখানে। রাস্তা হেভি করে দিয়েছে এখন। আর এই যে মন্দির জয় জগন্নাথ। তো আর মোবাইল রাখার জায়গা আছে, আর এখানে এখন সব ভিডিও ফটো তোলা হচ্ছে। জয় জগন্নাথ। আমরা টিফিন খেতে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট। নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, মন্দিরের সামনে, উত্তর গেটের সামনে। একদম মন্দির দেখা যাচ্ছে, এদিকে রাস্তা। ইডলি চলে এসছে, যেটা 50 টাকা করে নিয়েছে। আমাদের মশলা ঠোসা, চিজ মশলা ঠোসা, তো নিয়েছে 90 টাকা করে। ঠিক আছে, আমাদের দই বড়া 90 টাকা করে। তো সদস্য খাচ্ছে ইডলি। এই হাই করে দে, টাটা করে দে, হাই করে দে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি আবার হোটেলের দিকে। যে জায়গায় খেয়েছি লোকেশনটা খুবই ভালো, আর খুবই রোদ্দুর, বড় মতো নেই কিন্তু রোদ্দুর খুব। লঙ্কার পকোড়া খেতে এসেছি। কত করে প্লেট লঙ্কা? 6টা 30। পঞ্চাট এটা নিয়েছে 40 টাকা করে কাপ। এখানে আছে মামির হাতে আছে লঙ্কার চপ। মামি একটা খাও দেখি। এই ওরা পপকর্ন খাচ্ছে। প্রায় 5:40 মতন বাজে, আর সূর্য উঠবে করছে, পুরো লাল হয়ে গেছে, চাঁদও আছে আবার। জগন্নাথ দেখে কেমন হলো? মজা? কেমন দর্শন করছি? প্রায় 6টা বাজে। বিচ থেকে আমরা হোটেলের দিকে যাচ্ছি, কারণ সাইড সিনে বেরোবো। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি নিয়েছে 3200 করে। তো 8টা বেজে 10 বাজে আমরা এখন হোটেল থেকে বেরোলাম, গাড়ির দিকে যাব সাইড সিনের জন্য। প্রথম কোথায় যাই দেখি। আর ইশারা সামনে চলে গেছে, দিদি মামি ভাইরা যাচ্ছে সব। গাড়িটা একটুখানি রাস্তার দিকে আছে। এই যে আসছে আমাদের গাড়ি 9309 গাড়ির নাম্বার। এই গাড়ি করে যাব আমরা সাইড সিনে। বাজে এখন 8টা 20। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে সি বিচের কাছ থেকে। হাই করে দাও। যে কটা পাঁচিল দেখছি এরকম পুরো ডিজাইন করা। এসে গেছে একটা রেস্টুরেন্টে, সবাই বসে পড়ছে। ইডলি হচ্ছে 4 পিস 80 টাকা, 110 করে 2 পিস ছোলে ভাটুরে। তার সাথে এসছে তরকারি আর আচার। কি খাচ্ছিস? ইডলি, মশলা উত্তাপম 120। তার সাথে দিয়েছে চাটনি, দিয়েছে এখানে সাম্বার আছে।
সুদাম স্যান আর্ট মিউজিয়ামে এসে গেছি। টিকিট প্রাইস 40 টাকা করে। স্যান্ড মিউজিয়াম। ওই তো হাল্ক। আমরা এখন যাচ্ছি কোনারকের সান টেম্পেলে। এবার দেখো সান টেম্পেল দেখাই তোমাদের। ওই দেখো ওই যে দূরে দাদা গেছে টিকিট কাটতে 40 টাকা করে। এখানে এন্ট্রি ফি নিচ্ছে আর এখান থেকে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। এখন হেঁটে হেঁটে মন্দিরের একদম উপরে যাচ্ছি। সুন্দর পাথরের কাজ কেটে কেটে পুরো। বাজে 1:12 আর আমরা এসে গেছি এখন ধবলগিরি। তো উপরে হেভি ভিউ আসছে নিচে পুরো শহর। এখানে জুতো খুলে উঠতে হবে আর এটা হলো টেম্পেল। তোমাদের উপর থেকে ভিউটা দেখাচ্ছে পুরো ছোট 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 বাড়ি 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 পুরো চারদিকে। বুদ্ধদেবের মূর্তিটা আর এখানে নিচের দিকে নামার রাস্তা। আমরা যাচ্ছি এখন নন্দনকাননের দিকে, কারণ বেশি টাইম নেই হাতে, 3টে বেজে গেছে। এই দেখো এটা খণ্ডগিরি পাদুকা আশ্রম। এখানে 15 টাকা করে টিকিটের মূল্য দিয়ে আমরা ভেতরে ঢুকেছি। আমরা এসে গেছি খণ্ডগিরিতে। এটা অ্যাকচুয়ালি ফটো স্পট। ওই ওপরে উঠেও ফটো তুলছে। আমাদের এই হাতে একটু সময় কম থাকার জন্য আমরা উঠতে পারলাম না। এখন 4:10 বাজে আর নন্দনকাননে আমরা পৌঁছে গেছি। এই সোজা এন্ট্রি আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। হচ্ছে এন্ট্রি টিকিট অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে। ওই ইলেকট্রিক কারগুলো আছে এইগুলো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে। এগুলো 80 টাকা করে টিকিট, 13 জনের। আর এটা হচ্ছে তার লাইন। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম ব্যাটারির গাড়িতে উঠবো বলে। 13 জন করে 80 টাকা করে নিল। বলে দে সাবস্ক্রাইব, ওই জন্য আমরা গাড়িতে সাবস্ক্রাইব করে 4 টাকা নিয়ে যাবো। হরিণ হাতে টাইম নেই, টিকিট আছে কিন্তু গাড়ি নেই। এখন রেপটাইল দেখে ক্রোকোডাইল দেখে তারপরে রাস্তার উপর থেকে গাড়ি পাবো। যে গাড়িতে এই টিকিট দেখাবো সেই গাড়ি চলবে, কিন্তু এখান থেকে গাড়ি চলবে না। হ্যালো, এই রে বলছে ফলস নাকি একটা, এই যা দেখি। 5:30 বেজে গেছে। এবার আমরা একদম এক্সিটে যাচ্ছি গাড়ি করে গাঙ্গুরামে খাজা কিনতে, কিছু বাড়ির লোকের জন্য নিয়ে যাব বলে। আর এটাই হচ্ছে আসল গাঙ্গুরাম। পাঁচটা 40 আর আমরা পুরীর একদম মোহনার দিকে চলে এসেছি। এই মাছ হচ্ছে আর একদম জ্যান্ত জ্যান্ত মাছ, জ্যান্ত জ্যান্ত মাছে লাফাচ্ছে।
সানরাইজ হচ্ছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে। আর আমরা এখন মোহনা থেকে হোটেলের দিকে যাচ্ছি, আর আজকে আমাদের ট্রেন আছে। একটা 50-এ বন্দে ভারতে আছে, আর বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও তোমাদের বলবো। আর আজকে আমরা প্রায় 4টে 4:30-এর দিকে বেরিয়েছিলাম মোহনা আসবো বলে। মোহনা এসে কিছু ভিডিও করলাম, আর এখানে সবাই মাছ ধরছে। চলো চলে যাচ্ছি, 12:40 বাজে। একটা অটোতে বসে পড়েছি, 100 টাকা করে চাইলো দুজনার। 2টো ব্যাগ নিয়ে এসেছিলাম, খাজা হয়ে গেছে একটা ব্যাগ। এখানে একটা বুম এনেছি, বুমটা দেখা এইসব বোম। ঘড়িতে বাজে এখন 1:03। আমরা এসে গেছি পুরী স্টেশনে। আজকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত, যেটা পুরী থেকে 1:50-এ ছাড়বে, হাওড়াতে 8:30টায় নামাবে। প্ল্যাটফর্ম নাম্বার 5-এ আমাদের বন্দে ভারত ট্রেন দিয়ে দিয়েছে। C5 আমাদের কোচ। আমাদের সিটটা একদম বেস্ট সিট পড়েছে, পুরো জানলার ভিউটা আছে। আর এই সিটগুলোর মাঝখানে আবার একটা করে পিলার পড়ে গেছে, ভিউ আছে। এদের আবার মাঝখানে টেবিল আছে, পা দেওয়ার জায়গা আছে, পাটা দিয়ে দাও। 51 বাজে আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। রেল নিট দিয়ে দিয়েছে 2টো। পায়ের নিচে এখানে পয়েন্ট আছে চার্জের, ফোন চার্জের পয়েন্ট এখানে আছে। ট্রেন চলতেই শুরু করে দিয়েছে, 100-108 স্পিডে যাচ্ছে। আবার টাচ লাইট আছে, যেমন ডিক্লাইন আছে। আর এখানে আছে সুইচ, এটা টিপবেই স্ট্রেট হয়ে যাবে। এই টয়লেট, হাত দিলেই অটোমেটিক সোপ। এখানে আছে হ্যান্ড ড্রায়ার। আর এই হলো টয়লেট, টয়লেটের কন্ডিশন খুব ভালো। কি আছে, চিকেন ড্রাই মিক্স ভেজ আছে, চাপাটি আছে, আর আছে টক দই। চিকেন 2 পিস, কিন্তু সলিড পিস আছে। কথা এটা রাইস না, এটা জিরা রাইস আছে। আর জিরা রাইসটা চিকেন দিয়ে হেভি লাগবে। হচ্ছে 3:40, তো ট্রেন এখন কটার জাংশন ছাড়লো। অ্যাপেল জুস, জিঞ্জার টি কিট, চিড়ে ভাজার প্যাকেট, ক্যারামেল পপকর্ন, পাস্তাগুলো। বাজে এখন 6টা, 128, 130, দেখো 130। ভালোই স্পিড দিচ্ছে, একদম টান ছুটছে। আর বাইরে তো পুরো অন্ধকার একদম। এসে গেছে আবার ইলাচি চা। এখন 7:30, আবার ডিনার এসে গেছে। এখন 8:05, এসে গেছে আবার আইসক্রিম। বাজে এখন আমরা সাঁতরাগাছি ঢুকছি। দেখতে হবে না কারণ পুরো অন্ধকার। প্রায় 30 মিনিট মতন লেট আছে ট্রেন। তো ট্রেন প্রায় 45 মিনিট মতন লেট আছে। আর আমরা হাওড়া স্টেশনে এবার ঢুকবো। তাহলে আজকের মতন জার্নিটা এখানে শেষ হলো। আমরা এখন 9:40 বাজে, আমরা শিয়ালদা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা বারুইপুরের ট্রেন ধরবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।